Dear learners and viewers, welcome to PKT English Mentor. আজকে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব। টেন্সের ডেফিনিশনটা হচ্ছে ক্রিয়ার কালকেই টেন্স বলে। ক্রিয়ার কালকেই টেন্স বলে। তো এখানে ক্রিয়া হচ্ছে ভার্ব, কাল হচ্ছে সময়। তাহলে কি দাঁড়ালো যে ভার্বের সময়কেই টেন্স বলে। তো ভার্বের সময়কেই টেন্স বলে এটা আমরা একটু বুঝে নেই। যেমন এখানে আছে আমি করি, আই ডু, আমি করলাম, আই ডিড, আমি করব, আই শ্যাল ডু। এখানে বেসিক্যালি মূলত ভার্ব হচ্ছে ডু, ডু অর্থ করা। তো এর ভার্বের ফর্মগুলো হচ্ছে ডু, ডিড, ডান। তো ডু, ডিড, ডান। তো এখানে বলা হচ্ছে যে আমি করি, আই ডু, আমি করলাম, আই ডিড, আমি করব, আই শ্যাল ডু। তো এখানে দেখেন সাবজেক্ট কিন্তু আমি সব জায়গা সবগুলোতে একই আছে। আমি সাবজেক্ট সবগুলোতে একই আছে, শুধু করা ভার্বটা বিভিন্ন সময় বিভিন্ন রূপ হয়েছে। যেমন আমি করি যখন বলি তখন বোঝা যাচ্ছে এটা বর্তমানকাল, প্রেজেন্ট টেন্স। আমি করলাম অতীতকাল, ফার্স্ট টেন্স। আমি করব, আই শ্যাল ডু, এটা হচ্ছে ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। তো এখন এইটুকু খেয়াল করুন যে যখন আমি বলতেছি আমি করি তখন হচ্ছে বর্তমানকাল, আমি যখন বললাম আমি করলাম তখন হচ্ছে অতীতকাল, আর আমি যখন বলবো আমি করব তখন হচ্ছে এটা ভবিষ্যৎকাল। তাহলে এখানে আমি সাবজেক্ট কিন্তু একই রকম আছে, জাস্ট শুধু ভার্বের পরিবর্তন হয়েছে। যেমন ডোর তো করা, আমরা করা ভার্বটাকেই করি, করলাম এবং করব বললে সময়ের পরিবর্তনগুলো আমরা বুঝতে পারি। যখন আমরা বলি করি, আমি করি, তখন বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্স। যখন আমি বলতেছি আমি করলাম তখন হয়ে গেল পাস্ট টেন্স। যখন বলতেছি আমি করব তখন হয়ে যাচ্ছে ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স। সো এখানে ভার্বই কিন্তু বলে দিচ্ছে যে এটা হচ্ছে ওই টেন্সে আছে বা ওই সময়ে আছে। সো এই জন্যই বলা হয় যে ভার্বের সময়কেই মানে ক্রিয়ার কালকেই টেন্স বলে। এখানে একটা জিনিস দেখেন, ডু অর্থ করা। আমরা জানি ডু এর ফার্স্ট ফর্ম ডিড এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডান। কিন্তু আমরা সহজে বোঝার জন্য বা সহজে মনে রাখার জন্য এগুলোকে আমরা প্রথমটাকে ডোকে বলবো বি1, তারপর বলবো ফার্স্ট ফর্ম ডিডকে বলবো বি2 এবং ডান এটাকে বলবো বি3। তাহলে কি হলো? ডো, ডিড, ডান, বি1, বি2, বি3। তো আশা করি এখানে বুঝতে পারছেন যে ক্রিয়ার কালকে টেন্স বলে, দ্যাট মিন্স ভার্বের সময়কে টেন্স বলে। যদি ভার্ব সম্পর্কে ধারণা না থাকে তাহলে ভার্বের উপর একটা ভিডিও থাকবে, সেটা দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তারপর হচ্ছে কাইন্ডস অফ টেন্স, টেন্সের প্রকারভেদ। টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার, সেগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, ফার্স্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই প্রত্যেক প্রকার টেন্সই কিন্তু আমরা জানি এবং এদের সংজ্ঞাগুলো আমাদের কাছে পরিচিত। কিন্তু এই প্রত্যেক প্রকার সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা এই তিন প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এই তিন প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো আমরা বাংলা সহ শিখব। ইনডিফিনিট হচ্ছে সাধারণ, কন্টিনিউয়াস হচ্ছে চলমান, পারফেক্ট হচ্ছে শেষ, আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে পুরাগঠিত চলমান। এই প্রত্যেক প্রকার টেন্সকে অবশ্যই আমরা বাংলা সহ মনে রাখবো। বাংলা সহ মনে রাখলে অবশ্যই আমাদের এই টেন্সগুলো ধরতে সহজ হবে। তো যখন আমরা প্রেজেন্ট টেন্স পড়বো তখন বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন আমরা ফার্স্ট টেন্স পড়বো তখন বলবো ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন আমরা ফিউচার টেন্স পড়বো তখন বলবো ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা প্রেজেন্ট টেন্সের আলোচনা করব। তো প্রেজেন্ট টেন্সের যদি আলোচনা করি তাহলে প্রেজেন্ট টেন্সের চারটা টেন্স হবে, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট টেন্সটা আমরা আগে একটু বুঝে নিই। যেমন আমি করি, আই ডু, আমি করছি বা আমি করতেছি, আই এম ডুইং, আমি করেছি, আই হ্যাভ ডান।
আচ্ছা এখানে দেখুন আমি এখানে সাবজেক্ট আমি নিয়েছি এবং ভার্ব ডো নিয়েছি করা, মূল ভার্ব ডো। তো আমি করি, আমি করছি বা করতেছি, আর এটা হচ্ছে আমি করেছি। এই প্রত্যেকটা বাক্যই কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। আমি করি, আমি করছি বা করতেছি, আমি করেছি, এই প্রত্যেকটা বাক্যই কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তো এখানে একটু দেখুন আমি করি, এটা কিন্তু বর্তমান কালের একদম সাধারণ রূপ, যেমন আমি করি। সো এটা হচ্ছে ইনডিফিনিট, কারণ ইনডিফিনিট মানে হচ্ছে সাধারণ। তো আমি করি ইনডিফিনিট, আমি করছি বা করতেছি বর্তমানে কাজটা চলমান বোঝাচ্ছে, যেমন আমি করছি বা করতেছি এটা এখনও চলতেছে কাজটা, সো এটা হচ্ছে কন্টিনিউয়াস। যেহেতু এটা বর্তমানে চলতেছে সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর এটা হচ্ছে আমি করেছি, দ্যাট মিন্স কাজটা আমি শেষ করে ফেলেছি, কমপ্লিট করে ফেলেছি, সো এটা হচ্ছে পারফেক্ট, কারণ পারফেক্ট মানে হচ্ছে শেষ। তো আমি করেছি, আই হ্যাভ ডান, এটা হচ্ছে পারফেক্ট। তো এখন কথা হচ্ছে এই প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা কিন্তু এগুলো বুঝতে পারতেছি, যেমন আমি করি আই ডু, আমি করছি বা করতেছি আই এম ডুইং, আমি করেছি আই হ্যাভ ডান। এগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা টেন্সে আছে। যেমন আমি করি ইনডিফিনিটে আছে, আমি করছি বা করতেছি এটা হচ্ছে কন্টিনিউয়াস, আমি করেছি আই হ্যাভ ডান এটা হচ্ছে পারফেক্ট টেন্স। এরপরে হচ্ছে আমি ঘুমাই, আমি ঘুমাচ্ছি বা ঘুমাইতেছি, আমি ঘুমিয়েছি। তো আমি ঘুমাই আই স্লিপ, আমি ঘুমাচ্ছি বা ঘুমাইতেছি আই এম স্লিপিং, আমি ঘুমিয়েছি আই হ্যাভ স্লেপ্ট। আচ্ছা এখন আমি ঘুমাই এটা কিন্তু বর্তমান কালের একদম সাধারণ রূপ। সো আমি ঘুমাই হচ্ছে ইনডিফিনিট, আমি ঘুমাচ্ছি বা ঘুমাইতেছি এটা বর্তমান কালে কাজটা চলতেছে, সো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু বর্তমান কালে চলতেছে সো এটা কন্টিনিউয়াস কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ঘুমিয়েছি মানে আমি ঘুমিয়েছি, দ্যাট মিনস আমার কাজ শেষ। আমি ঘুমাচ্ছি থেকে ঘুমিয়েছি, দ্যাট মিনস এটা আমি ঘুমিয়েছি মানে ঘুম দিয়ে শেষ, সো এটা হচ্ছে পারফেক্ট। তো আমি ঘুমিয়েছি এটা পারফেক্ট টেন্স। তো এখানে একটু বোঝা যাচ্ছে যে বাংলাটা শুনেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে। যেমন আমি করি এটা যেহেতু প্রেজেন্টের সাধারণ রূপ সো এটা ইনডিফিনিট, আমি করছি বা করতেছি যেহেতু কাজটা বর্তমানে চলতেছে সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি করেছি আই হ্যাভ ডান এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এটা বর্তমানে কাজটা শেষ হয়েছে এরকম বুঝিয়েছে, সো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখন কথা হচ্ছে এই বাংলাটা শুনে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে, তারপর আমরা স্ট্রাকচার দেখে ওই টেন্সে লিখবো এটা, ঠিক আছে। অবশ্যই আমরা বাংলাটা আগে ধরে নিব তারপর ইংরেজিটা করব। আগে বাংলাটা দেখে অবশ্যই বুঝতে হবে যে কোন টেন্সে আছে, তারপর আমাদেরকে স্ট্রাকচার দেখে ইংরেজি করতে হবে। তো এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স এইটুকু বুঝবো। তো এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 বারোর সাথে এস বাই এস যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, বলা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1, সাবজেক্ট প্লাস V1, V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা প্রথম ফর্ম, যেটা ভার্বের V1 মানে ভার্বের প্রথম ফর্ম। তো সাবজেক্ট প্লাস V1 এস বাই এস হবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আচ্ছা আমি এখন ডো ভার্ব দিয়ে কয়েকটা বাক্য লিখতেছি প্রেজেন্ট ইনডিফিনিট, যেমন আই ডু আমি করি আই ডু, আমরা করি উই ডু, ইউ ডু তুমি করো, হি অর শি ডাজ সে করে, তারা করে দে ডু, পঙ্কজ করে পঙ্কজ ডাজ। তো আমি করি এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, বা করা কিন্তু বাংলা শুনে বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট টেন্স। তো এখন আমাকে তো ইংরেজি করতে হবে, আমি ইংরেজি কীভাবে করব? তো আমাকে এখানে স্ট্রাকচার দিয়ে দিছে সাবজেক্ট প্লাস V1 বারোতে এস বাই এস যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আচ্ছা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি আপনারা বুঝতে প্রবলেম থাকে তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওই ভিডিওটা দেখে নেবেন। তো আমি করি, তো প্রথমে এখানে সাবজেক্ট হচ্ছে আমি আই, তারপর হচ্ছে V1 মানে ভার্বের প্রথম ফর্ম, তো ডো, ডো এর প্রথম ফর্ম তো ডো, যেমন ডো করা, ডো ডিড ডান, ডো হচ্ছে V1, ডিড হচ্ছে V2, ডান হচ্ছে V3। তো এখন বলা হচ্ছে সাবজেক্ট প্লাস V1, তো সাবজেক্ট তো আই, আমি বলতে আই, তারপর হচ্ছে V1, V1 তো ডো, তো আই ডো আমি করি। তারপর হচ্ছে আমরা করি, সাবজেক্ট হচ্ছে আমরা বলতে উই, আর V1 ডো এর V1 হচ্ছে ডো। তুমি করো, তুমি বলতে ইউ, আর করা ইংরেজি হলো ডো, তো ডো, ডো এর V1 তো ডো। তারপর সে করে, হি অর শি ডাজ, হি ডাজ অর শি ডাজ। তো এখানে ডাজ হইলো কেন? যেহেতু হি অথবা শি হলো
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো 12-এর সাথে আমাদের এস বা ইয়েস যোগ করতে হবে আমাদের স্ট্রাকচার অনুযায়ী। আমাদের স্ট্রাকচার অনুযায়ী অবশ্যই এখানে এস বা ইয়েস যোগ করতে হবে। তো আমরা ডাজের সাথে ইয়েস যোগ হয়, ডু এর সাথে ইয়েস যোগ হয়, সো আমরা ইয়েস যোগ করে নিলাম। হি ডাজ অথবা শি ডাজ, সে করে, হি ডাজ অথবা শি ডাজ। তারপর হচ্ছে তারা করে, তারা বলতে দে, সাবজেক্ট আমরা দে নিলাম। তারপর B1 ডু, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সো এখানে এস বাই ইয়েস হবে না। থার্ড পারসন ঠিক আছে, এটা কিন্তু থার্ড পারসন, কিন্তু এটা সিঙ্গুলার নাম্বার না, সো এই 12-এর সাথে এস বাই ইয়েস হবে না। তারপর হচ্ছে পঙ্কজ করে, পঙ্কজ ডাজ। তো এখানে পঙ্কজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে 12-এর সাথে এস বাই ইয়েস যোগ করতে হবে। ডু এর সাথে যেহেতু আমরা ইয়েস যোগ করব, যোগ করতে পারি, সো আমরা ইয়েস যোগ করে দিলাম। পঙ্কজ ডাজ, পঙ্কজ করে। এরপরে আমরা আরেকটা কথা উদাহরণ দিচ্ছি স্পিক দিয়ে। স্পিক কথা বলা, স্পিক, স্পোক, স্পোকেন। স্পিক কথা বলা, স্পিক, স্পোক, স্পোকেন। স্পিক হচ্ছে B1, স্পোক হচ্ছে B2, স্পোকেন হচ্ছে B3। তো এখন আমি কথা বলি, আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিটে যদি বাক্যটা লিখতে চাই, তাহলে আমাকে বলতে হবে আমি কথা বলি, আমরা কথা বলি, তুমি কথা বলো, সে কথা বলে, তারা কথা বলে, পঙ্কজ কথা বলে। দ্যাট মিন্স বাক্যগুলো হতে হবে বর্তমানের সাধারণ রূপ, যেমন আমি করি, সে করে, তারা করে, করিম করে, মিনা করে। আচ্ছা, আমরা এখানে এই উদাহরণগুলো একটু দেখি। যেমন বলা হচ্ছে আমি কথা বলি, তো এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর কথা বলা ইংরেজি হচ্ছে স্পিক। তো স্পিকের B1 তো স্পিকেই, তো আমি কথা বলি আই স্পিক। আমরা কথা বলি উই স্পিক, আমরা বলতে উই, আর B1 স্পিক, স্পিকের B1 তো স্পিক, সো এখানে আমরা উই স্পিক লিখবো। আমরা কথা বলি উই স্পিক। তুমি কথা বলো, তুমি বলতে ইউ, আর স্পিকের B1 স্পিক, তো ইউ স্পিক, তুমি কথা বলো। সে কথা বলে, হি স্পিক্স, হি স্পিক্স। এখানে B1 এর সাথে এস যোগ হয়েছে, যেহেতু আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে 12-এর সাথে এস বাই এস যোগ করতে হবে। যেহেতু আমাদের স্ট্রাকচারটাই বলে দিয়েছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে 12-এর সাথে এস বাই এস যোগ করতে হবে। যেহেতু এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো 12-এর সাথে আমরা এস বা এস যোগ করব। তো স্পিকের সাথে এস যোগ হয়, সো আমরা এস যোগ করে দিলাম। হি স্পিক্স, সে কথা বলে, হি স্পিক্স। তারপর তারা কথা বলে, তারা বলতে দে, তারা বলতে দে, তো দে, আর কথা বলে ইংরেজি হলো স্পিক। তো স্পিক, স্পিকের B1 হচ্ছে স্পিক, সো দে স্পিক, তারা কথা বলে, দে স্পিক, তারা কথা বলে। তারপর হচ্ছে পঙ্কজ কথা বলে, পঙ্কজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে পঙ্কজ লিখলাম। তারপর যেহেতু 12-এর সাথে এস বা ইএস হবে, যেহেতু আমাদের যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, সো আমাদের উচিত 12-এর সাথে এস বা ইএস যোগ করা নিয়ম অনুযায়ী। সো স্পিকের সাথে এস যোগ হয়, তো আমরা এস যোগ করে দিলাম। তো পঙ্কজ স্পিক্স, পঙ্কজ কথা বলে। এই হচ্ছে কয়েকটা উদাহরণ। তো এখানে মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই বাংলাটা শুনে, মানে প্রথম কাজ হচ্ছে আপনাকে বাংলা শুনে বুঝতে হবে এটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা। তারপর আপনি ওই স্ট্রাকচার দেখে এটাকে ইংরেজিতে কনভার্ট করবেন। প্রথমে আপনাকে বাংলা শুনে বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে, তারপর ওইটাকে ওই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে যে কখন 12-এর সাথে ইয়েস, কখন এস হবে, কখন ইয়েস হবে, কখন এস হবে, এটা তো আমরা বুঝতে পারবো না। তো এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে এটা খেয়াল করুন, যদি কোনো ভার্বের শেষে এইচ, ও, এস, এক্স ইত্যাদি থাকে, তাহলে সেই ভার্বের সাথে ইএস যোগ হয়। কি বলা হচ্ছে, যে যদি কোনো ভার্বের শেষে এইচ, ও, এস, এক্স ইত্যাদি থাকে, তাহলে সেই ভার্বের সাথে ইএস যোগ হয়। যে ভার্বের শেষে শুধু এইচ, এস, ও, এক্স এগুলো থাকবে, সেগুলোর সাথে শুধু এস যোগ হবে, অন্যথায় শুধু এস হবে, অন্যথায় শুধু এস যোগ হবে। আর এইচ, ও, এস, এক্স এই অক্ষরগুলো থাকলে শেষে, তাদের সাথে শুধু ইএস যোগ হবে। যেমন ডো, ডো এর শেষে আছে ও, সো ওর কারণে এখানে ইএস যোগ হবে, কারণ আমাদের এইচ, ও, এস, এক্স এগুলো থাকলেই ইএস যোগ হবে। তো ডো, তো ডি, ও, তো ও আছে, তো ও থাকার কারণে আমাদের ইএস যোগ করা হয়েছে, ঠিক আছে। যেমন ডো প্লাস ইএস, ডাজ। পি, পাস, পাসের সাথে ইএস যোগ হবে, কারণ শেষে অক্ষরটা এইচ, এইচ, সো পাসেস। ওয়াশ, শেষের অক্ষর এইচ, তো ইএস যোগ হবে, তো ওয়াশেস ইত্যাদি। আবার প্লে,
সাথে এস হয়, যেমন প্লেস, কারণ হলো ওয়াই শেষে, কারণ অন্য কোনো লেটার হলেই এইচ ও এস এক্স ছাড়া অন্য কোনো লেটার হলেই শুধু এস যোগ করবো আমরা। তো প্লের সাথে এস যোগ হবে প্লেস, ওয়াকের সাথে এস যোগ হবে ওয়াক্স, রিডের সাথে এস যোগ হবে রিডস ইত্যাদি। ওকে, তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানলাম, এটাকে আবার সিম্পল প্রেজেন্ট টেন্সও বলে। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানবো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বি প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বি প্লাস আইএনজি। আচ্ছা, এই হলো টেন্সের নাম আর হলো টেন্সের স্ট্রাকচার। তো এখন আমাদের বেসিক কাজ হচ্ছে কি, প্রথমে অবশ্যই আমরা বাংলাটা বুঝতে হবে, বাংলাটা বুঝে ধরতে হবে এটা কোন টেন্সে আছে। এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বর্তমানে চলমান, মানে কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরকম বোঝাবে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি করছি বা আমি করতেছি, মানে স্টিল নাও কাজটা আমি এখনও করতেছি, দ্যাট মিনস এটা শেষ হয়নি, চলতেছে। তো বর্তমানে চলতেছে কাজটা, এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা একটু উদাহরণগুলো দেখি। যেমন আমি করছি, তুমি করছো, আমরা করছি, সে করছে, তারা করছে, পঙ্কজ করছে। এই প্রত্যেকটা বাক্যই কিন্তু কন্টিনিউয়াস, কারণ বর্তমানে চলতেছে। যেমন আমি করছি, তুমি করছো, আমরা করছি, সে করছে, তারা করছে, পঙ্কজ করছে, এগুলো শুনলেই বোঝা যায় এগুলো বর্তমানে চলতেছে। সো এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি যদি বুঝতে পারি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই বাক্যটা, যেমন আমি করছি, তখন আমার উচিত কি, আমার উচিত এখন ওইটাকে ইংরেজিতে কনভার্ট করতে। ইংরেজিতে আমি কিভাবে কনভার্ট করব? ইংরেজিতে কনভার্ট করতে হলে অবশ্যই আমাকে স্ট্রাকচার ফলো করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অবশ্যই ফলো করতে হবে। তো স্ট্রাকচারে কি বলছে, প্রথমে বলছে সাবজেক্ট। তো আমি করছি, এখানে সাবজেক্ট হচ্ছে আমি বলতে আই, তো আই দিলাম। তো আয়ের পরে তারপর সাবজেক্ট এর অনুসারে এখানে এম ইজ আর আছে, অক্সিলারি ভার্ব। তো এম ইজ আর যা ভার্ব অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তো আয়ের সাথে এম ইজ আর এর মধ্যে এম হয়, তো আমি লিখবো আই এম। আর পরে বলা হচ্ছে বি প্লাস আইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি। তো ভার্ব হচ্ছে করছি যেহেতু ভার্ব, তো করছি মতো মূল ভার্ব হলো করা, ডু। তো ডু এর সাথে আইএনজি, ডুইং। আই এম ডুইং, আমি করছি, আই এম ডুইং, আমি করছি। সেম, তুমি করছো, ইউ আর ডুইং, তুমি করছো, ইউ আর ডুইং। আমরা করছি, উই আর ডুইং। সে করছে, হি অর শি ইজ ডুইং। তারা করছে, দে আর ডুইং। পঙ্কজ করছে, পঙ্কজ ইজ ডুইং। এবার আমি করছি, আই এম ডুইং। তুমি করছো, ইউ আর ডুইং। আমরা করছি, উই আর ডুইং। হি অর শি ইজ ডুইং, সে করছে। দে আর ডুইং, তারা করছে। পঙ্কজ ইজ ডুইং, পঙ্কজ করছে। আমরা আরেকটা উদাহরণ দেখি এই ব্যাপারে। স্পিক, কথা বলা দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমি কথা বলছি, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্য, কারণ শুনি বাক্যটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা বর্তমানে কাজটা চলতেছে। যেমন আমি কথা বলছি, আই এম স্পিকিং। সাবজেক্ট নিলাম প্রথমে আই, তারপরে এম ইজ আর, এম ইজ এর মধ্যে আয়ের সাথে এম হয়, তারপর ভার্বের সাথে আইএনজি, তো স্পিকের সাথে আইএনজি, স্পিকিং। আমি কথা বলছি। সেম একই রকমভাবে তুমি কথা বলছো, ইউ আর স্পিকিং। আমরা কথা বলছি, উই আর স্পিকিং। সে কথা বলছে, শি অর হি ইজ স্পিকিং। তারা কথা বলছে, দে আর স্পিকিং। পঙ্কজ কথা বলছে, পঙ্কজ ইজ স্পিকিং। তো এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে মানে বাক্যটা বর্তমানে চলতেছে এরকম বোঝাবে, কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরকম বোঝালেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি করছি, আমি কাঁদছি, আমি যাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি খেলছি, আমি স্বপ্ন দেখছি, আমি দৌড়াচ্ছি, আমি পরীক্ষা দিচ্ছি। দ্যাট মিনস সবগুলো বাক্যই বর্তমানে চলতেছে। সো এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো পারফেক্টটা আমরা আগেই বলেছি যে বাংলা সহ আমাদেরকে মুখস্থ করতে হবে। পারফেক্ট মানে হচ্ছে শেষ, পারফেক্ট মানে শেষ। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে বর্তমানে শেষ এরকম বোঝালে, কোনো কাজ যদি এরকম বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন এখানে স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বি3। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বি3। তো এখানে আমরা সেম, আমি ডো ভার্ব দিয়ে প্রত্যেকটা টেন্সের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। একটা ভার্ব দিয়ে 12টা টেন্সের বাক্য তৈরি করা সম্ভব, এবং সেগুলো আমি করে দেখাচ্ছি
যাতে আপনাদের সহজে মনে রাখতে পারেন বা সহজে বুঝতে পারেন। এই জন্য আমি একটা বার দিয়ে 12টা টেন্সের উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? তো এখানে ভার্ব আমার সেম, ডো করা, ডো ডিড ডান, ওটা আমরা জানি। তো প্রথমে বলা হচ্ছে যেহেতু আমাদের বাক্যটা হচ্ছে টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে, আমি আগেও বলেছি টেন্সের বেলায় অবশ্যই আপনাকে বাংলাটা প্রথম ধরতে হবে, যেটা বাংলাটা ধরে বুঝতে পারেন কি না যেটা কোন টেন্সে আছে। যেমন আমি করেছি মানে বর্তমানে কাজটা শেষ হয়েছে বোঝাচ্ছে, আমি করেছি, আমি করেছি, আমি খেলেছি, আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি ঘুমিয়েছি, আমি পড়েছি, এই প্রত্যেকটা বাক্য শুনেই কিন্তু বোঝা যাচ্ছে এই বাক্যগুলা বর্তমানকালে কাজ শেষ করে ফেলেছে, বর্তমানে কাজ শেষ হয়েছে, বর্তমানে শেষ হয়ে গিয়েছে, এরকম বোঝাচ্ছে। সো এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এইভাবেই আপনাদের অবশ্যই টেন্সটা ধরতে হবে, নতুবা টেন্সটা মনে থাকবে না। এভাবে পড়লে টেন্সটা আর কখনোই বলবেন না। তো আমি করেছি, আমি যদি এটা বুঝতে পারি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে বাক্যটা, তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইংরেজিতে কনভার্ট করতে হবে, ইংরেজিতে কনভার্ট করতে হবে। আমি করেছি এটাকে ইংরেজিতে কনভার্ট করতে হলে আমাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে করতে হবে, কারণ বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো আমি করেছি, তো আমি করেছি বাক্যটাকে আমি যদি এখন ইংরেজিতে কনভার্ট করি, তো প্রথমে আমাকে স্ট্রাকচার ফলো করতে হবে। প্রথমে আছে সাবজেক্ট, তো আমি বলতে আমি আই লিখলাম, তারপরে হ্যাভ হ্যাজ, আয়ের সাথে হ্যাভ হয়, তো আই হ্যাভ, আর V3, তো ডো, এখানে আমি করেছি মূলত ভার্ব হলো করা, তো ডো এর V3 হচ্ছে ডান, তো আই হ্যাভ ডান, আমি করেছি, আমি করেছি, আই হ্যাভ ডান। আমরা করেছি, উই হ্যাভ ডান, তুমি বা তোমরা করেছো, ইউ হ্যাভ ডান, সে করেছে, হি অথবা শি হ্যাজ ডান, তারা করেছে, দে হ্যাভ ডান, পঙ্কজ করেছে, পঙ্কজ হ্যাজ ডান। সেম অনুরূপভাবে স্পিক দিয়ে আমরা কয়েকটা উদাহরণ দিই, যেমন আমি কথা বলেছি, আই হ্যাভ স্পোকেন, আমরা কথা বলেছি, উই হ্যাভ স্পোকেন, তুমি বা তোমরা কথা বলেছ, ইউ হ্যাভ স্পোকেন, সে কথা বলেছে, শি অর হি হ্যাজ স্পোকেন, তারা কথা বলেছে, দে হ্যাভ স্পোকেন, পঙ্কজ কথা বলেছে, পঙ্কজ হ্যাজ স্পোকেন। তো এখানে একটা জিনিস কনফিউশন হবে, সেটা হচ্ছে কখন হ্যাভ কখন হ্যাজ হবে, সেটা আমি বলে দিচ্ছি। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হবে, অন্যথায় হ্যাভ হবে। শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই সাবজেক্টের সাথে হ্যাজ বসবে, যেমন পঙ্কজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এটার সাথে আমরা হ্যাজ বসিয়েছি। সেম অনুরূপভাবে হি অথবা শি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এটার সাথে হ্যাজ বসেছে, ঠিক আছে? তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ভার্বের সাথে হ্যাজ বসবে, সাবজেক্টের সাথে হ্যাজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই হ্যাজ বসবে, অন্যথায় হ্যাভ বসবে। তো এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমি আবার বলছি, বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন আমি করেছি, আমি খেলেছি, আমি গিয়েছি, আমি ঘুমিয়েছি, আমি লিখেছি, আমি পড়েছি, এগুলি হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। অবশ্যই আপনাদের এটা মনে রাখা উচিত যে বাংলাটা শুনে কিন্তু বুঝতে হবে যেটা কোন টেন্সে আছে, তারপর ওই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী অবশ্যই আপনাকে সেটা ইংরেজিতে করতে হবে। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হলো প্রেজেন্টের 4 নাম্বার টেন্সটা। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে হলে বেসিক্যালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝলেই হবে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা যদি বুঝতে পারেন তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাই বোঝা যাবে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আছে, যেমন আমি করছি, তো এটাও আমি করছি এরকমই থাকবে বাক্যটা, কিন্তু এটার মধ্যে ধরে বা যাবত কথাটা থাকবে, ধরে বা যাবত কথাটা থাকবে, ধরে বা যাবত, যেমন সিন্স বা ফর, যেমন আমি করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আমি যদি বলি আমি 3 দিন ধরে করছি, মানে ধরে কথাটা ইউজ করে দিলাম, বা যাবত কথাটা যদি মাঝখানে আমি ইউজ করি তাহলে সেটা কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটু খেয়াল করুন, কন্টিনিউয়াস হচ্ছে আমি করি, আবার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আমি 3 দিন ধরে করছি বা আমি সোমবার যাবত করছি। তো ধরে বা যাবত কথাটা যোগ করে দিলেই সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানানো যায়, যেমন ধরে বা যাবত কথাটা অ্যাড করে দিলে হয়। তবে এখানে স্ট্রাকচারটা একটু খেয়াল করুন, স্ট্রাকচারটা খেয়াল করতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস বি প্লাস আইএনজি প্লাস সিন্স বা ফর, তারপর এক্সট্রা যদি কিছু থাকে।
সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস বি প্লাস আইএনজি প্লাস সিন্স বা ফর। আচ্ছা, এখন এখানে বলা দেখুন দরে বা যাবত কথা, সিন্স মানে হলো যাবত, ফর মানে হচ্ছে দরে। তো আমি এখানে কয়েকটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দিচ্ছি, সেগুলো হচ্ছে যেমন আমি করি, আমি 3 দিন ধরে করছি। বাক্যটা কিন্তু কন্টিনিউয়াস, যে আমি 3 দিন ধরে করছি মানে আমি করছি বলতে কন্টিনিউয়াস, কিন্তু 3 দিন ধরে থাকার কারণে এটা আমরা পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবে ধরে নেব। যেমন আমি 3 দিন ধরে করছি, তো আই হ্যাভ বিন ডুইং ফর 3 days। কীভাবে? কারণ আমি 3 দিন ধরে করছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ হচ্ছে এটা কন্টিনিউয়াস প্লাস হলো ধরে বা যাবত কথা আছে, এই জন্য এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি 3 দিন ধরে করছি, এখানে আমি হচ্ছে সাবজেক্ট, যেমন আই 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 আমি বলতে আয়ের সাথে হ্যাভ বা হ্যাভ বিন বা হ্যাজ বিনের মধ্যে আয়ের সাথে হ্যাভ হবে, সো এটার সাথে হ্যাভ বিন। তারপর হচ্ছে বি প্লাস আইএনজি, তো এখানে ধরে করছি, তো করছি বলতে মূলত ভার্ব হলো করা, তো করা বলতে ডো, তো ডো এর সাথে আমরা আইএনজি দিলে ডুইং, এবং ধরে আছে, ধরে থাকলে আমাদের সিন্স বা ফরের মধ্যে ধরে থাকলে ফর হবে, সো ফর 3 দিন ধরে, তো ফর 3 days। যাবত অর্থে সিন্স হবে আর ধরে অর্থে ফর হবে। তাহলে আমি 3 দিন ধরে করছি, আই হ্যাভ বিন ডুইং ফর 3 days, আই হ্যাভ বিন ডুইং ফর 3 days। তো এখানে একটু আর একটা বিষয় আছে, যেটা সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস বি প্লাস আইএনজি প্লাস সিন্স বা ফর, এটা হচ্ছে স্ট্রাকচার। তো হ্যাভ আর হ্যাজের মধ্যে কনফিউশন হতে পারে। তো যেগুলোর সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আগেরটার মতোই, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন হবে আর নতুবা হ্যাভ বিন। তো আমি 3 দিন ধরে করছি, আই হ্যাভ বিন ডুইং ফর 3 days। আমরা 3 দিন ধরে করছি, উই হ্যাভ বিন ডুইং ফর 3 days। তুমি 3 দিন ধরে করছো, ইউ হ্যাভ বিন ডুইং ফর 3 days। সে 3 দিন ধরে করছে, শি অর হি হ্যাজ বিন ডুইং ফর 3 days। তারা 3 দিন ধরে করছে, দে হ্যাভ বিন ডুইং ফর 3 days। পঙ্কজ 3 দিন ধরে করছে, পঙ্কজ হ্যাজ বিন ডুইং ফর 3 days। তো এই হচ্ছে ডো দিয়ে কয়েকটা বাক্যের উদাহরণ। তো এখানে স্পিক দিয়ে আবার কয়েকটা বাক্যের উদাহরণ দেওয়া আছে, সেগুলো আমরা একটু খেয়াল করি। যেমন আমি সোমবার যাবৎ কথা বলছি, তো আই হ্যাভ বিন স্পিকিং সিন্স মানডে। যেহেতু যাবৎ কথাটা আছে, অবশ্যই আমরা এখানে সিন্স ইউজ করব। ধরে কথার পরিবর্তে ফর এবং যাবৎ কথার পরিবর্তে আমরা সিন্স ইউজ করব, ঠিক আছে? তো আই হ্যাভ বিন স্পিকিং সিন্স মানডে, আমি সোমবার যাবৎ কথা বলছি, আই হ্যাভ বিন স্পিকিং সিন্স মানডে। তারপর হচ্ছে তুমি সোমবার যাবৎ কথা বলো, ইউ হ্যাভ বিন স্পিকিং সিন্স মানডে। সে সোমবার যাবৎ কথা বলছে, শি অর হি হ্যাজ বিন স্পিকিং সিন্স মানডে, শি অর হি হ্যাজ বিন স্পিকিং সিন্স মানডে। যেহেতু এটা তার পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে হ্যাজ হবে, সো এটার সাথে হ্যাজ বিন, যার সাথে হ্যাভ হবে সেটার সাথে হ্যাভ বিন হবে। তো শি অর হি হ্যাজ বিন স্পিকিং সিন্স মানডে। আমরা সোমবার যাবৎ কথা বলছি, উই হ্যাভ বিন স্পিকিং সিন্স মানডে। তারা সোমবার যাবৎ কথা বলছে, দে হ্যাভ বিন স্পিকিং সিন্স মানডে। পঙ্কজ 3 দিন ধরে কথা বলছে, পঙ্কজ হ্যাভ বিন স্পিকিং ফর 3 days। এখানে বলা হচ্ছে, এখানে একটু ভুল হয়ে গেছে, পঙ্কজ 3 দিন ধরে করছে, পঙ্কজ হ্যাভ বিন ডুইং ফর 3 days। কিন্তু অ্যাকচুয়ালি বাক্যটা লেখা উচিত ছিল পঙ্কজ 3 দিন ধরে কথা বলছে, তাহলে হবে পঙ্কজ হ্যাভ বিন স্পিকিং ফর 3 days। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন থেকে যায়, সেটা হচ্ছে সিন্স এবং ফর আমরা কখন ইউজ করব। তো যাবত এবং ধরে তো আমরা অনেক সময় ভুল করে ইউজ করতে পারি, কিন্তু বাংলায় ধরে যাবত বললে অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু এটার একটা নির্দিষ্ট ব্যবহার আছে, যেমন সিন্সের এবং পরে। তো সিন্সটা হচ্ছে স্পেসিফিক টাইমের আগে সিন্স বসে, যেমন নির্দিষ্ট সময়ের আগে। যেমন নির্দিষ্ট সময় বলতে সিন্স মানডে, সোমবার থেকে, সোমবার এটা নির্দিষ্ট ফিক্সড একটা ডেট। সিন্স 1990 1990 সাল যাবৎ বা 1990 সাল থেকে, যে সিন্স 3rd জানুয়ারি ইটিসি, যে জানুয়ারি 3 তারিখ থেকে। সো বিষয়টা হচ্ছে এখানে এই প্রত্যেকটা জিনিস সোমবার 1990 এবং 3rd জানুয়ারি, এই প্রত্যেকটা জিনিসই নির্দিষ্ট ছিল। তাহলে হলো সিন্সটা হচ্ছে স্পেসিফিক টাইমের আগে সিন্স বসে, আর পরটা হচ্ছে লেন্থ অফ টাইম, মানে সময়ের দৈর্ঘ্য বোঝালে, লেন্থ অফ টাইম মানে সময়ের দৈর্ঘ্য। তো পরটা হচ্ছে সময়ের দৈর্ঘ্য বোঝালে, সিন্সটা হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে, আর ফরটা হচ্ছে সময়ের দৈর্ঘ্য বোঝালে। যেমন ফর 3 days 3 দিন ধরে, এটা একটা সময়ের দৈর্ঘ্য বুঝিয়েছে, বাট ফিক্সড কোনো ডেট নেই যে কখন শুরু হয়েছে বা কখন শেষ হয়েছে। বলছে ফর 3 days 3 দিন ধরে। সেম ফর 2 years 2 বছর ধরে। ফর 5 years 5 বছর, ফর 5 hours 5 ঘন্টা ধরে, ইটিসি। তো এগুলো হচ্ছে লেন্থ অফ টাইম মানে সময়ের দৈর্ঘ্য। তো সময়ের দৈর্ঘ্য বোঝালে ফর হবে, আর নির্দিষ্ট সময় বোঝালে সিন্স হবে। তো এই ছিল আর কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।